ওরে 14 পুরুষ যেথায় গেছে তিন হাত কবরেতে গো, আরে যেতে হবে সবই ছাড়ি, যেতে হবে সবই ছাড়ি, দুয়া কলমা পড়িয়া, হাইরে দুয়া কলমা পড়িয়া দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। কথা বলেন ঠিক না বিঠে? তাইলে বাজান কি হবে? চিটারি করে, বাটফারি করে, মুনাফিকি করে। কারণ দুনিয়াটা তো চিরস্থায়ী নয়। একটাবার অতীতের কথা স্মরণ করে দেখুন, যত বড় রাজা বাদশা এই পৃথিবীতে বাদশাহী করে গেছে, আজকে তাদের অনেকের হাড় মাংসগুলা মাটির সাথে মিশে গেছে, ঠিক কিনা কোন? যত বড় রাজা বাদশারা এই পৃথিবীতে আধিপত্য বিস্তার করে শাসন করে গেছে গো, আজকে কোথায় গেল তাদের রাজত্ব, কোথায় গেল তাদের শাসন? আব্বাজিরা রে, পৃথিবীটা ভ্রমণ করলে সেই মুঘল আমলে যে রাজা বাদশাগুলার বাড়িগুলা ছিল, এইগুলা দেখলে এখন চোখের পাতি ফালানো যায় না। আজকে দেখেন বিল্ডিং এর জায়গায় বিল্ডিং আছে। যারা ভারতে গিয়েছেন, আগ্রা গিয়েছেন, সম্রাট শাহজাহানের তাজমহল দেখেছেন, ঠিক না বিঠে? আমি বলবো আজকে তাকায়া দেখেন, কোথায় সেই তাজমহল, কোথায় তারা? তাজমহলের জায়গা তাজমহল আছে গো, যিনি সেটা নির্মাণ করেছিলেন আজকে ওই লোকটা মাটির সাথে মিশে গেছে। কথা কোন ঠিক কিনা? এইরকম ভাবে প্রত্যেক রাজা বাদশার দিকে তাকায়া দেখেন, আজকে তাদের রাজত্বগুলা চুরমার হয়ে গেছে। এই জন্য যুবক ভাইয়ের আমার, কবি চমৎকার ভাষায় বলে দিয়েছেন, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ভাইয়ার আমার, এমন একটা দিন আসবে, আমি মুরাদ চৌধুরীকে অনেকেই নামটা ভুলে যাবে, হয়তো যারা আমার শ্রোতা এরা আমার নামটা এখন মনে রাখবে, এদের পরবর্তী জেনারেশন বলবে যে মুরাদ চৌধুরী সাহেব এই মাঠে ওয়াজ করছে। কিন্তু এরপরে নাতির ঘরে ফতি, সে যখন এই সমাজ পরিচালনা করবে, তখন সেও বলবে, আরে মুরাদ চৌধুরীর বাড়ি কোথায়? ঠিক কিনা বলেন? বেশি দূরে যেতে হয় না। আমি যদি একটা লোককে দাঁড় করি এখন বলি, বলেন তো আপনার বাবার নাম কি? সে বলতে পারবে অমুক। যদি বলি আপনার বাবার নাম কি, দাদার নামটা কি, বলতে পারবে অমুক। যদি বলি দাদার বাপের নাম কি, অনেকের পায়জামা গরম হয়ে যাবে, ঠিক না? ঠিক। এ নবীর প্রেমিকারা, রামনগরের বাবাজিরা, শ্রেষ্ঠ মতিউর নগরের বাবাজিরা, দাদার নামটা পর্যন্ত আমার আপনার পক্ষে বলা সম্ভব হয়, পরিদাদার নামটা অনেকেই ভুলে গেছে। তাইলে চিন্তা করেন, বেশি ডিস্টেন্স নয়, মাত্র 3টা সিঁড়ি আগে যারা এই দুনিয়াতে ছিলেন, আজকে তাদের নাম নিশানা পর্যন্ত আমাদের অন্তরের মধ্যে নাই, আমাদের মুখস্থ নাই, স্মরণ নাই। যদিও কেউ নথিপত্র দেখা, খাতাপত্র দেখা মনে রাখতে পারে, কিন্তু পরিদাদার বাবার নামটা কি ছিল 100% লোক এখানে বলতে পারবে না। কথা কোন ঠিক না বিঠে? তাইলে আব্বা, আজকে মুরাদ চৌধুরীকে আপনারা চিনতেছেন, আমি সভাপতি সাহেবরে চিনতেছি, আপনি অন্য একজনকে চিনতেছেন, আরেকজনকে চিনতেছেন। এমন একটা দিন আসবে রে, আমাদের কেউ চিনবে না, ওই মাটির সাথে আমরা একদিন মিশে যাব। তাইলে কি হবে এই ক্ষমতা দেখাইয়া, কি হবে সেই চলচাতুরি কইরা? কিন্তু ভাইয়ের আমার, একটা কারণে মনে রাখতে পারবে, যদি আমাদের ঈমান আমল মজবুত থাকে গো, যদি বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে পারি, যদি বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে পারি, তাইলে মারা যাবার পরেও ওই নামটা ইতিহাসের পাতার মধ্যে অমর হইয়া থাকবে, ঠিক না বেঠিক?
একটু তাকান সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালাল মুজাররদি আমলি রহমাতুল্লাহ আলাইহির দিকে। কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর? তিনি 12 বছর বয়সে সেই ইয়ামেন প্রদেশ থেকে রওনা হয়েছিলেন। এও ইচ্ছে করে নয়, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বাবা শাহজালালকে স্বপ্ন যুগে দিদারের মাধ্যমে আদেশ করেছিলেন, শাহজালাল তুমি আর ইয়ামেনে থাকতে হবে না, দিন প্রচারের জন্য তুমি ভারতবর্ষে চলে যাও। আল্লাহু আকবার। বয়স মাত্র তখন 12 বছর। বাবা শাহজালালের জীবনী পড়ে দেখলাম তিনি খুব অল্প বয়সে মায়ের কোল, বাবার কোল হারিয়েছেন। তাকে মুজাররদ বলা হয় এই কারণে তিনি সিঙ্গেল লাইফ ছিল, সংসার জীবনে যান নাই, এই জন্য তাকে মুজাররদ বলা হয়। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ইয়ামেন দেশে এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তিনি মায়ের বংশ দিয়া তিনি আওলাদে রাসূল ছিলেন। সুবহানাল্লাহ কোন। আজকে দেখেন সেই সুলতানুল বাংলার বিরুদ্ধে আমরা অনেকে ষড়যন্ত্র করি, বাবা শাহজালালের মাজার ভাঙ্গার ষড়যন্ত্র অনেকেই করি, ঠিক কিনা? যার উসিলায় সিন্নি খাইলাম তারে চিনলাম না। আরে বাঙালি কত বেঈমান আমরা, আরে বাংলার মুসলমানরা কত নিষ্ঠুর বেঈমান। যার উসিলায় আজকে ধুতি কাপড় থেকে সেলাই যুক্ত কাপড় পরতেছি। এই বাংলাদেশটা নয়, শুধু ভারত উপমহাদেশটা হিন্দুদের শোষণে ছিল। কোনো এক সময় মুসলমানরা হিন্দু জমিদারদের বাড়ির সামন দিয়া জুতা পাও দিয়ে যেতে পারে নাই, ছাতা মাথায় দিয়ে যেতে পারে নাই, ঠিক না বেঠিক? জমিদারদের বাড়ির সামন দিয়া আমাদের মুসলমানরা ছাতা মাথায় দিয়ে যেতে পারছে না, জুতাগুলা পাও দিয়ে যাইতে পারছে না। এটা বাড়ি দিয়া বগলের মাঝে লইয়া, ছাত্রীটারে বগল লইয়া, মাথাটারে নোয়া নোয়া আবার সোজা করে দিত, সাইজ করে লইত, মাথাটারে নোয়া নোয়া যাইতে হতো। মুসলমানরা এমন নির্যাতনের শিকার ছিল এই বাংলার জমিনে, ভারত উপমহাদেশে। এই অত্যাচার নিপীড়ন থেকে আমাদেরকে রক্ষা করেছেন, উদ্ধার করেছেন একমাত্র আল্লাহর ওলিদের উসিলায় আমার আল্লাহ। বাবা শাহজালালের বাড়ি ইয়ামেন দেশে। তিনি বাংলাদেশের কোনো পীর নয়, বাংলাদেশে তার জন্ম নয়, আরব দেশের ইয়ামেন দেশে জন্মগ্রহণ করেছেন। এ বন্ধুরা আমার, বাবাজিরা, অল্প বয়সে মায়ের কোল, বাবার কোল হারিয়েছেন গো শাহজালাল। আপন মামার সোহবতে, ওনার মামার নাম ছিল সৈয়দ আহমেদ কবির রেফাই। সৈয়দ আহমেদ কবির রেফাইয়ের সংস্পর্শে যাইয়া তিনি জিন্দেগি অতিবাহিত করেছিলেন। ওনার কিশোর জীবনটা মামার স্নেহধন্যে ছিলেন। একটা কথা গ্রামের ভাষায় বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয়, একটা দুষ্ট ছেলেও ভালো হইতে সময় লাগে না, আবার সঙ্গ যদি খারাপ হয়, ভদ্রগরের সন্তানটা নষ্ট হইতে সময় লাগে না, ঠিক না বিঠিক? এই জন্য কবি বলেছেন, তুমি পরশ আমি লোহা, ও দয়াল দেখিবারে পাই, ওরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো সাই। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা, বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলা বোঝার চেষ্টা করবেন। কেমন মামার কেমন বাগিনা সৈয়দ আহমেদ কবির রেফাই, শাহজালাল মুজাররদি আমলি রহমাতুল্লাহ আলাইহির মামা, যার জীবনে একটা দিন তাহাজ্জুদ কাজা করেন নাই, একটা ওয়াক্তের নামাজ দূরের কথা, একটা ওয়াক্ত তাহাজ্জুদ তিনি জীবনে কোনোদিন কাজা করেন নাই। আল্লাহু আকবার। আর আমরা দেশের এরা তো ওয়াক্তের নামাজ সহ তাহাজ্জুদ একদম কায়েমে। শেষে অনেক সময় বাড়িতে যাওয়ার সময় ফজরের আজান হয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া, মাধবপুরে বা ভৈরবে। এখন নামাজ তো পড়তে হয়। অনেক মসজিদের মধ্যে ঢুকলে দেখা যায় শুধুমাত্র ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর 2-3 জন বয়স্ক মুরব্বী মসজিদের মধ্যে গলা কাশি দিয়ে দিয়ে তারা ঢুকতেছে। যুব সমাজ কোথায়? তারা নাক টাইনা ঘুমাইতেছে। ঘুম আসার একটা কারণ আছে যুবক ভাই, আমাদের সবার হাতে কিন্তু এই জিনিসটা আছে। হ্যাঁ, সারাটা রাত 11টার পরেই
দেখবেন খাবার দাবার যখন শেষ হয় এই মোনাজাত কিন্তু সবার হাতে আছে। আর এমন এক পরিস্থিতি পরিবেশ, আমরা স্বামী স্ত্রী আগে বিছানার মাঝে শুইয়া কত মধুর আলাপ করতো, ভালোবাসার আলাপ করতো, ঠিক না ঠিক? এখন ইতাও টাইম টুম নাই। অনেক সময় দেখা যায় দুইজন দুই দেশও, কথা কোন ঠিক না ঠিক? দুইজন দুই দেশও। ভাইয়ার আমার, বন্ধুর আমার, দেখা যায় একজনে মোবাইলটা এমনি টিপে আরেকজনে হেমনি টিপে, কথা কোন ঠিক না ঠিক? লাইনে আছে, কথা বলেন ঠিক না ঠিক? এখন দেখা যায় এই মোবাইল ফোনটাই আমাদের ভালোবাসা পর্যন্ত কেড়ে নিয়ে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? বন্ধু বান্ধবের মোহব্বত ছিনিয়ে নিয়ে যাচ্ছে। এ যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, এই মোবাইল ফোনটা সারা রাত যুবকরা নিয়ে যখন টিপাটিপি করে গো, এমন একটা টাইমের মধ্যে তাদের চোখে ঘুম আসে যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, পড়বো, এই গ্রান্টি আছে? এই গ্রান্টি নাই। এরকম বহু ঘটনা পৃথিবীর ইতিহাসে আছে। ভদ্রলোক ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছেন, জোহরের নামাজ আর জামাতে পড়তে পারে নাই, জোহরে তার জানাজা হয়েছে। আছে কিনা বলেন? তাইলে দিন হলো এই সফটওয়্যার আবিষ্কার হয়েছে। আমার ভাইয়েরা, পৃথিবীর সমস্ত সফটওয়্যার তৈরি করার আগে আমার আল্লাহ একটা সফটওয়্যার তৈরি করে এটা সৃষ্টি করে দিয়েছেন প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এটাকে বলা হয় লতিফায়ে কালব। কি বলা হয়? লতিফায়ে কালব। এটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে, জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে। কিন্তু মানুষ যখন সাবালক হয়ে যায় তখন আমাদের 3 ধরনের নফসানিয়ত আছে। এরই মধ্যে একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। শয়তানের ধোঁকায় পড়িয়া মানুষ যখন পাপের কাজে নিমজ্জিত হয়, পাপ করতে করতে গো এই আয়নার মতো পরিষ্কার কালবটা টিক্কার মতো কালো হয়ে যায়। তখন ভাইয়ের আমার, ওই কালব যখন অন্ধকার হইয়া যায়, আপনি যতই অনয় বিনয় করেন না কেন, কালব যদি জিন্দা না হয় ওই মানুষের দিলটা নরম হয় না। কালব যদি জিন্দা না হয় ওই মানুষ আল্লাহর প্রতি দরদি হয় না, ইবাদতের মধ্যে মনোযোগী হয় না। ওই মানুষটার কালব যখন মরে যায় তখন তার দিলটা পাষাণ হইয়া যায়। দিল যখন পাষাণ হইয়া যায় তখন একটা মানুষ আর একটা মানুষকে খুন করতে দ্বিধা করে না, মানুষ মানুষকে ঠকাইতে দ্বিধা করে না, মানুষ মানুষকে ওজনে কম দিতে দ্বিধা করে না, ঠিক নেই? আত্মা শুদ্ধ নয়, আত্মার মধ্যে ময়লা। কিছু কিছু দেখেন না নামাজি আছে, নামাজ পইরা দেখবেন কপালে কালো দাগ, এরপরে দেখবেন জিনিসের মাঝে বেজাল করে। আসেনি? সকালবেলা মানুষ দেখানোর জন্য ফজরের নামাজ পইরা, বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখবেন কিছু কিছু ইমানদার আছে, এরা গাই দহন কইরা দুধটা যায় বাজারও বিক্রি করার জন্য। যখন দেখছে দুধটা একটু গণ, কয় নারী রইত না, একটু পানি মিশাই দিই। দেখবেন আধা লিটার পানি 3 কেজি দুধের মধ্যে মিশাই দিছে, দিয়া সাইরা এটারে 3.5 লিটার বানাইছে। এরপরে হজিরুমালটা মাথা দিয়া দেখবেন বালতিটা লইয়া যাইতেছে আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসেনি? রাস্তা দিয়ে হাঁটলে তো মানুষে মনে করে ফেরেশতা। রাস্তা দিয়ে হাঁটলে তো মানুষে মনে করে আরে সব নামাজি মানুষও ফজরের নামাজটা পড়াইছে, কিন্তু মুখে আল্লাহর জিকির, অন্তরের মধ্যে শয়তানি। যদি মুখে আল্লাহর জিকিরই থাকে তাইলে আল্লাহর নিয়ামত দুধের মধ্যে পানি মিশাইবেন কেন? মুখে যদি আল্লাহর জিকির থাকে তরকারির মাঝে বিষ মিশাইবেন কেন? খাবারের জিনিস এটা আল্লাহর দেওয়া নিয়ামত, এটার মধ্যে মানুষ কেন কিয়ামত করবে? রাগ করছেন? আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে, কিন্তু সত্যটা বলতে হয়, ঠিক না ঠিক? যারা ফান খায়, আমাদের সহজ ফান খায়, ফানের মাঝে যখন ফরমালিন মেরে দেয়, পান কিন্তু এটা আল্লাহর সৃষ্টি একটা জিনিস, কথা কোন ঠিক না? এটা ভিটামিন সি, এটা ক্ষতি নাই, শুধু পান। কিন্তু ইটার মাঝে বিষ মিশাইয়া এরপরে আরো তো মিশায়, ওই যে খয়ার ময়ার যে রড্ডা মড্ডা, ক্ষতি, অনেক ক্ষতি। লাঞ্চে দাগ পড়ে যায়, এগুলা ক্ষতি। এগুলো আমরা আলাদা মিশ্রিত করে ইডিরে নষ্ট করে ফেলি, কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমার কথার উদ্দেশ্য হলো মুখে আল্লাহর জিকির, অন্তরের মধ্যে শয়তানি থাকবে কেন? নামাজ পড়বো আল্লাহকে খুশি করার জন্য, ভিতরে শয়তানি থাকবে কেন?
তাইলে এটা কিসের নামাজ, এটা কিসের ইবাদত? ইবাদত করতে হবে আত্মাটা শুদ্ধ করে আমার আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, ঠিক না বেঠে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাইলে বাবা শাহজালাল এমন একজনের সংস্পর্শে ছিলেন যিনি আপন মামা সৈয়দ আহমেদ কবির রেফাই, যার জীবনে কোনোদিন একটা ওয়াক্ত তাহাজ্জুদ কাজা হয় নাই। ওই মামার স্নেহদণ্ডে বাবা শাহজালাল মুজাররদিয়া মুনি রহমাতুল্লাহ আলাইহি যখন ইবাদত করতেন, হঠাৎ একদিন মামা ভাগনা এশারের নামাজ পড়া যখন ঘুমাইলেন, ঘুমের ঘরে বাবা শাহজালাল স্বপ্নে দেখে গো আমার মদিনার কামলিওয়ালা নবী বাবা শাহজালালের স্বপ্নের ঘরে আইসা হাজির হইয়া গেছে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি তারা হয়েছে, ঠিক কিনা আমার ভাইয়েরা বন্ধুরা? বাবা শাহজালাল স্বপ্নের ঘরে আমার নবীর দিদার পাইছে গো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার করে বলতেছেন, শাহজালাল তুমি আর এখানে নয়, তুমি ভারতবর্ষে চলে যাইবা দ্বীনের খেদমত করার জন্য। এই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে বাবা শাহজালাল স্বপ্ন থেকে জাগ্রত হইয়া দেখলেন চেহারাটা নূরে জ্বলজ্বল করতেছে। তিনি স্বপ্ন থেকে জাগ্রত হয়ে আশ্চর্য হয়ে গেলেন যে দয়াল নবী আমাকে এই পরামর্শ দিয়েছেন ভারতবর্ষে দ্বীনের কাজ করার জন্য, এটা তো অবশ্যই পালন করতে হয়। ফজরের আজান যখন হলো, সৈয়দ আহমেদ কবির রেফাই ঘুম থেকে উঠলেন, মামা বাগনা মিলে নামাজ পড়ে বাবা শাহজালাল বললেন, মামা আমি একটা স্বপ্ন দেখেছি, আপনাকে স্বপ্নটা বলতে চাই। সৈয়দ আহমেদ কবির রেফাই বলতেছেন, আমিও তো স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নটা তো তোমাকে বলতে চাই। সুবহানাল্লাহ কন্যা। এখন দেখা যায় মামা যেই স্বপ্ন দেখছে বাগিনাও এই স্বপ্ন। সৈয়দ আহমেদ কবির রেফাই স্বপ্ন দেখতেছেন মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলতেছেন, হে আহমেদ কবির তোমার বাগিনা শাহজালালকে তুমি ভারতবর্ষে পাঠাইয়া দাও। তখন শাহজালাল মুজাররদিয়া মুনি রহমাতুল্লাহ আলাইহি এই কথা শুইনা তিনি বলতেছেন, মামা আমারও তো গত রাতে দয়াল নবী দিদার করে বলতেছেন যে আমি ভারতবর্ষে দ্বীনের খেদমত করার জন্য। এখন সৈয়দ আহমেদ কবির বললেন, তুমি তৈরি হইয়া যাও, তুমি তৈরি হইয়া যাও, এখনই তোমাকে ভারতবর্ষের দিকে যেতে হবে। তখন শাহজালাল মুজাররদিয়া মুনি রহমাতুল্লাহ আলাইহি তৈরি হলেন, রেডি হলেন। হওয়ার পরে তিনি মামাকে বলতেছেন, মামা আমি তো সেখানে কাউকে চিনি না, আমি কোথায় যাব, আমি কেমনে যাব, ওইখানে তো আমি কাউকে চিনি না। আপনাদের কি খারাপ লাগতেছে? আসলে বাবাজি শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য, আমি যতই চিল্লাচিল্লি করি আপনাদের মনোযোগ যদি আমার দিকে না থাকে, আপনারা সকালে বলবেন চৌধুরী সাহেব শাহজালাল সাহেবের ওয়াজ কি তা করলো, বুঝলাম না। এই জন্য যেহেতু কষ্ট করে আসলেনি, একটু মনোযোগ দিয়ে বসেন, কারণ মাহফিল তো মারামারির জায়গা না, মাহফিল ঝগড়াঝাটির জায়গা না, মাহফিল হচ্ছে হেদায়েতের জায়গা। কথা কোন ঠিক কিনা? তো বক্তার বক্তব্য শ্রুতি মাধুর্য হয়, শ্রোতার আকর্ষণ যখন থাকে তখন সাউন্ডের মাধ্যমে বক্তার বক্তব্যটা শ্রুতি মাধুর্য হয়, ঠিক কিনা? এই মাহফিলে আমি গত বছর আসছিলাম, আল্লাহ পাক এই বছর আমারে কবুল করছে। এই মাহফিলটা একটা কবুলিয়ত মাহফিল, বরকতময় মাহফিল। কেন জানেন? এই মাহফিল যারা করে এদের মনটা অনেক সুন্দর, প্রত্যেকটা মানুষের মন সুন্দর, তারা মন সুন্দর বিদায়ী এত সুন্দর একটা প্রেমের বাগান সাজাইছে। এই বাগানটা করতে গিয়ে আমার মনে হয় কয়েক লক্ষ টাকার খরচ হয়েছে। তো এই লক্ষ লক্ষ টাকা খরচ করার একটাই কারণ, এখানে কোরআন সুন্নাহর কথা হবে, মানুষ এইগুলা শুনে আমলে নিবে। মূল উদ্দেশ্যটা হলো এটা। আর এই মাহফিলকে কেন্দ্র করে আজকে দেখেন কত শত শত দোকানদার দোকান নিয়ে এখানে বসছে, এরারও কিন্তু রিজিকের ব্যবস্থা হইতেছে। গরিব মানুষগুলা আপনাদের উসিলায় তাদেরও একটা ব্যবসা বাণিজ্য হইতেছে। তাইলে বরকত কি একদিকে না চতুর্দিকে? চতুর্দিকে বরকত। তাইলে এই বরকত থেকে আজকে যারা বঞ্চিত হবে এদের মতো বদনসিব পুরা কপাল আর কেউ আছে? কথা কোন আছে? আমার কথা হয়তো তিক্ত লাগতে পারে,
একটু আগে যে হুজুর আলোচনা করলেন, আমার পরবর্তীতে আর আলোচনা করবেন উলামায়ে কেরাম, তাদের কথাও তো আরো অনেক সুন্দর সুন্দর কথা আসবে, ঠিক কিনা কোন? তাইলে আমি পাগল না হয় আর কিছু সময় একটু বকবক করে যাই, আপনাদের কি কষ্ট হবে বাজান? তাইলে একটু মনোযোগ দিয়ে বসতে রাজি আছেন নে? অনেকে হয়তো বাহির থেকে মনে করবে ভিতরে লোক নাই, তাহলে ভিতরে লোক আছে না নাই একটু আওয়াজ দিয়ে দেখাইয়া দেন না। নারায়ে তাকবীর, ও বাইরে যে লোকটা আছে হিলিয়ে যাইব গা ইতা আওয়াজ শুনলে। তাইলে এখানে কি আমরা নবীর সৈনিকরা আছি না নাই? আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমানদের রক্ত গরম না ঠান্ডা? তাইলে গরম রক্তের আওয়াজ কি ঠান্ডা হবে না গরম হবে? তাহলে একটু ইমানি আওয়াজ দিয়া বুঝাইয়া দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন, জিন্দাবাদ জিন্দাবাদ, নবী আছেন যেখানে আমরা আছি সেখানে, নবী নাই যেখানে আমরা নাই সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চালো। কষ্ট হইছে? রাগ করছেন? দেখছেন নি এই আওয়াজের গুণ আসেনি? মানুষগুলো দইরা দইরা আইতাছে, ভাবতাছে না জানে কি তৈতাছি আমরা। কথা কোন ঠিক না বেঠে? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা মুহাম্মাদ, নবী শাফি মাওলানা মুহাম্মাদ, এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা, এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা, হাইরে যাহার উপর দুরূদ বেজেন দয়াল প্রভু রাব্বানা, আল্লাহ মাশাআল্লাহ, সাইয়্যিদিনা মুহাম্মাদ, নবী শাফি মুহাম্মাদ, নবী একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন, বলতেছিলাম কে আল্লাহর ওলি হযরতে বাবা শাহজালাল স্বপ্নের ঘটনা বলার সাথে সাথে মামা সৈয়দ আহমেদ কবির ডাক দিয়া কয়, শাহজালাল আমিও একই স্বপ্ন দেখেছি, দয়াল নবী আমাকে বলেছেন তোমাকে ভারতবর্ষে পাঠাইবার জন্য। এ শাহজালাল তুমি তৈরি হইয়া নাও। শাহজালাল বাবা তৈরি হলেন। তিনি বলতেছেন, মামা আমি একা একা কোথায় যাব, কার কাছে যাব, কোথায় গিয়ে আমি দিনের খেদমত করব, আমি লোকেশন কোথায় পাবো, কোন জায়গায় যাব। তখন হযরতে সৈয়দ আহমেদ কবির রেফাই ইয়ামেন দেশের এক মুষ্টি মাটি বাবা শাহজালালের হাতের মধ্যে দিয়ে বললেন, ভাগিনা এই মাটিটা তোমার হাতের মুষ্টির মধ্যে রাখো, ওই মাটিটা তুমি যেখানে গিয়া মিল পাইবা বুঝবা সেখানেই হবে তোমার দিন প্রচারের জায়গা। আর তোমার সাথে করে আমি 12 জন উচ্চ পদস্থ সুফি সাধক তোমার সফর সঙ্গী বানাইয়া দিচ্ছে। সর্বপ্রথম যখন ইয়ামেন দেশ থেকে রওনা হয়েছিলেন তখন কিন্তু 312 জন ছিলেন না। সর্বপ্রথম বাবা শাহজালাল যখন ইয়ামেন দেশ থেকে রওনা হইলেন তখন ওনার সাথে ছিল 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলি। এর মধ্যে একজন আওলাদের রাসূল ছিলেন, উনি হচ্ছেন বর্তমানে
হবিগঞ্জের চুনারো ঘাটে মুরার বন্দের জমিনে পূবে এবং পশ্চিমে যিনি শুয়ে আছেন সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ, আসুন সামনে যাই। এই 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলিকে সাথে নিয়া বাবা শাহজালাল যখন রওনা হলেন, বন্ধুরা আমার কোথায় যাবেন, লোকেশনটা কিভাবে পাইবেন, চিন্তার বিষয় কিনা? ভারতবর্ষে আসবেন ইয়ামেন দেশ থেকে, কোন রাস্তা দিয়ে আসবেন? তখন তো হেলিকপ্টার, বিমান এগুলা ছিল না, রেলগাড়ি ছিল না, মাইক্রোবাস ছিল না, নাকি ছিল? তখনকার সময় যানবাহন ছিল উটের উপর সাওয়ার হয়ে, ঘোড়ার উপর সাওয়ার হয়ে, কথা কোন ঠিক কিনা? বাবা শাহজালাল আসবেন কিভাবে, রাস্তা চিনবেন কিভাবে? রাস্তা চিনাইবার জন্য ওই যে কাল্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফটওয়্যার দিয়েছেন, এটা যদি আত্মা যদি শুদ্ধ হয়, কাল্ব যদি পরিষ্কার হয়, তাহলে অন্তর চক্ষু দিয়ে আল্লাহর ওলিগণ শুধু পৃথিবী কেন, তারা আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়। দেখবেন গুগল একটা সফটওয়্যার আছে, যেই সফটওয়্যারের মাধ্যমে আকাশপথে বিমান উঠতেছে, সমুদ্র পথে জাহাজ দৌড়তেছে। আটলান্টিক মহাসাগরটা কত বড় চিন্তা করেন, বঙ্গোপসাগর কত বড়, ভারত মহাসাগর কত বড়, লোহিত সাগরটা কত বড়, কোনো কুল কিনার আছে? এটার মাঝখান দিয়ে বিমান যাচ্ছে, জাহাজগুলা যাইতেছে, এক একটা জাহাজ এই এক একটা এলাকার চাইতে বড়, কিন্তু সমুদ্রের মাঝখান দিয়ে যে যাচ্ছে কোনো কুল কিনারা নাই, কোথায় যাবে, কোন লোকেশনে যাবে, তাদেরকে লোকেশন দিচ্ছে গুগল, ঠিক না ঠিক? আকাশপথে বিমান উঠতেছে, শুধু কি একটা বিমান উঠতেছে? বর্তমানেও আমাদের মাথার উপরে শত শত হাজার হাজার বিমান আছে, আকাশপথে উঠতেছে। এইগুলা একটার সাথে আরেকটার কোনো কানেকশন লাগতেছে না, ধাক্কা লাগতেছে না। এক একটা বিমান মিনিটে আপনার 60 কিলো, 80 কিলো, 100 কিলো বেগে চলে, কথা কোন ঠিক না ঠিক? তাহলে দেখেন এত স্পিডে যাবার পরেও, হাই স্পিডে যাবার পরেও একটা বিমানের সঙ্গে আরেকটা বিমানের ধাক্কা লাগে না, এটা নিয়ন্ত্রণ করছে কে? গুগল সফটওয়্যার। তাহলে আমি যদি প্রশ্ন করি গুগল সফটওয়্যারের আবিষ্কারক কে? গুগল সফটওয়্যারের আবিষ্কারক একটা সাধারণ মানুষ, কথা কোন ঠিক কিনা? যিনি বিজ্ঞান রিসার্চ করে, কোরআন সুন্নাহকে রিসার্চ করে, বিজ্ঞান নিয়ে গবেষণা করে একজন বিজ্ঞানী গুগল সফটওয়্যারের আবিষ্কার করেছেন, যা দ্বারা বর্তমানে সারা বিশ্ব ভ্রমণ করা সম্ভব হয়। আপনাদের এই বীরশ্রেষ্ঠ মতিউন্নগরে আমি হবিগঞ্জ থেকে আসলে আমি একটা লোকও জিজ্ঞাসা করতে হবে না, জাস্ট আমি যখন রায়পুরা উপজেলা বীরশ্রেষ্ঠ মতিউন্নগর লিখে যখন গুগলে চার্জ দেব, আমাকে রাস্তাটা পর্যন্ত গুগল দেখাই দিতেছে, কোন জায়গায় জাম আছে, কোন জায়গায় আপনার ভিড় আছে, কোন জায়গায় যাইতে কতটুকু সময় লাগবে, ঘন্টা মিনিটটা পর্যন্ত গুগল আমাকে বলে দিচ্ছে, ঠিক না ঠিক? তাহলে আপনারা বলেন গুগল সফটওয়্যারের আবিষ্কারক একজন সাধারণ বিজ্ঞানীর দাম বেশি নাকি একজন আল্লাহর ওলির ইমানি শক্তি বেশি? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই বিজ্ঞানীরা গুগল সফটওয়্যারের আবিষ্কারক এক দেশ থেকে আরেক দেশের যোগাযোগের জন্য জায়গায় জায়গায় টাওয়ার ফিট করেছে। টাওয়ার আছে না? বাংলালিংক টাওয়ার, রবি টাওয়ার, গ্রামীণের টাওয়ার। টাওয়ার যদি না থাকে সিমে কোনো কাজ করব, মোবাইল ফোনে কোনো কাজ করব? তাহলে এটার যোগাযোগ হচ্ছে কার সাথে? টাওয়ারের সঙ্গে, কথা কোন ঠিক কিনা? একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারের সাথে যোগাযোগ, একটা টাওয়ারের থেকে আরেকটা টাওয়ারের সাথে যোগাযোগ, কথা কোন ঠিক কিনা? আমাদের একজন অতিথি আসছেন নাকি, আজকের প্রধান অতিথি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহাজ জামাল আহমেদ চৌধুরী সাহেবের আগমন। আমরা সকলে বলি মারহাবা। আমাদের আজকের চিফ গেস্ট, মাননীয় প্রধান অতিথি আমাদের মধ্যে তশরিফ এনেছেন, আমরা সবাই বলি মারহাবা। এবং আমাদের রায়পুরা উপজেলার, রায়পুরা থানার মাননীয় ওসি মহোদয় আব্দুল জব্বার সাহেব, তিনি তশরিফ এনেছেন, আমরা সকলে বলি মারহাবা। আরেকটু জোরে বলি মারহাবা। যে ওসি মহোদয় আসছেন, আমি বলছি যে আমাদের ওসি মহোদয় আসছেন, এদিকে আসতে ভালো হবে।
চারিদিকে এসে পড়ে প্রধান অতিথি জি 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 আমরা সবাই বলি মারহাবা। ধন্যবাদ, সবাই বসেন আপনারা মেহেরবানি করে। আমরা সকলে বলি মারহাবা। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা। আপনারা মেহেরবানি করে বসবেন, সবাই ধৈর্য সহ বসেন। মাওলানা। তো ভাইয়ের আমার, যেই কথাটা আমরা আলোচনা করেছিলাম যে গুগল সফটওয়্যারের আবিষ্কারক একজন মানুষ, যার এই সফটওয়্যার আবিষ্কার করার কারণে গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করতেছে। আকাশপথ বলেন, সমুদ্রপথ বলেন, স্থলপথ বলেন, জলপথ বলেন, প্রত্যেকটা জায়গা নিয়ন্ত্রণ করতেছে গুগল সফটওয়্যার। এবং আমরা যে বিভিন্ন আমরা এই যে রবি টাওয়ার, রবি সিম ইউজ করতেছি, বাংলালিংক, গ্রামীণ, এগুলো যে ইউজ করতেছি, একটা টাওয়ারের সাথে আরেকটা টাওয়ারের কানেকশন আছে। কথা কোন ঠিক কিনা? একটা টাওয়ারের সাথে আরেকটা টাওয়ারের কানেকশন যদি না থাকে তাহলে মোবাইলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নেট যদি অফ হয়ে যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তখন আল্লাহর ওলিরা যখন এই জগতে যখন বিচরণ করেছেন তখন তো এইগুলা ছিল না, গুগল সফটওয়্যার ছিল না, তখন আপনার ইন্টারনেট ছিল না, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার এগুলা কিছুই ছিল না। তখনও ভাইয়ার আমার একটা সফটওয়্যার ছিল যেটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কালবের মধ্যে ফিট করেছেন। প্রত্যেকটা মানুষের বাম স্তনের নিচে 2 আঙ্গুল নিচে এটা লাতিফায়ে কালব বলা হয়। আপনার লাতিফায়ে কালব এটা আয়নার মতো পরিষ্কার থাকে। আমি যেটা বলেছিলাম, আমাদের 3 ধরনের নফসানিয়ত আছে। একটা হলো নফসে মুতমাইন্না, একটা নফসে লাওয়ামা, আর একটা হচ্ছে নফসে আম্মারা। এই শয়তানের ধোঁকায় পড়ে মানুষ যখন পাপ করে তখন এই পরিষ্কার কালবটা টিক্কার মতো কালো হয়ে যায়। তখন মানুষের দিল যখন মরে যায়, ওই মানুষের দিল পাষাণ হয়ে যায়। কাল্ব যখন অন্ধকার হয়ে যায় তখন দেখবেন চোখ দিয়ে পানি আসে না, একজন আরেকজনের প্রতি দরদ থাকে না, মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধা করে না, কারণ তার দিল মরে আছে, পাষাণ হয়ে আছে। আর ওই দিলটাকে জিন্দা করতে গেলেই বেশি বেশি ইবাদতের প্রয়োজন। যেরকমভাবে আমি বলেছিলাম যে মোবাইল ফোনে যদি ভাইরাস আক্রান্ত ঢুকে এটাকে ফ্লাশ দিতে হয়, পরিষ্কার করতে হয়, রিস্টার্ট দিলে পরে মোবাইলটা আবার ওপেন হয়, সুন্দর করে চালু হয়। ঠিক তদ্রূপভাবে ভাইয়ার আমার, বান্দার কালবের মধ্যে ভাইরাস আছে, গুনাহ যুক্ত হয়ে এই কালবটা অন্ধকার হয়ে যায়। এই অন্ধকার কালবটাকে পরিষ্কার করার জন্যই বেশি বেশি জিকির করতে হয়। আর জিকির যখন করবেন কাশফুল কলব হয়। কাশফুল কলব যখন হয় তখন আল্লাহর বান্দারা চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে সম্ভব হয়। সুবহানাল্লাহ কোন। তো সর্বপ্রথম হযরতে বাবা শাহজালাল 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলিদেরকে সাথে নিয়া, যারা পাণ্ডিত্যের অধিকারী ছিলেন, এরই মধ্যে একজন ছিলেন নবীর বংশের আউলাদের রাসূল, যিনি হবিগঞ্জের চুনারুঘাটে মুরার বন্দের জমিনে পূর্বে এবং পশ্চিমে যার রওজা, উনি হচ্ছেন সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যার উসিলায় এই বাংলার জমিনে সর্বপ্রথম বড় গলায় আজান হয়েছে। মুসলমানদের বাক স্বাধীনতা ছিল না, মুসলমানদের বাক স্বাধীনতা ছিল না। মুসলমানরা তাদের অনুশাসনগুলা নির্বিচারে নীরবে নিস্তব্ধে করতে হতো। তারা ওপেনলি আজান দিতে পারতো না। এখনো বিশ্বের অনেক দেশে মুসলমানরা প্রকাশ্যে জুড়ে কণ্ঠে আজান দিতে পারে না। অনেক দেশ আছে, অনেক ইহুদি খ্রিস্টানদের দেশ আছে, এখন পর্যন্ত আজান প্রকাশ্যে দেওয়া যায় না। এরকমভাবে এই ভারত উপমহাদেশে আল্লাহর ওলিগণের আগমনের পূর্বে তখন হিন্দু রাজাদের অত্যাচারে মুসলমানদের বাক স্বাধীনতা ছিল না। এই দেশের মধ্যে সর্বপ্রথম যিনি বড় গলায় আজান দিয়েছিলেন সুরমা নদীর তীরবর্তী স্থানে দাঁড়িয়ে, উনি হচ্ছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সফর সঙ্গী আউলাদে রাসূল সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি প্রকাশ্যে ওপেনলি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, দেখেন, অস্ত্র হাতে নিয়ে জিহাদ করতে হয় না, বোমা হাতে নিয়ে জিহাদ করতে হয় না। এইগুলা করে জঙ্গিরা
আর আল্লাহর ওলিগণ ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে তাদের জবান থেকে যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন, তখন বড় বড় প্রাচীরগুলো ধসে পড়ে যেত। জোরে বলেন না আল্লাহু আকবার। সবাই মিলে বলুন আল্লাহু আকবার। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই শব্দগুলা শুনলে শয়তান দূর থাকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। এই জন্য ভাইয়ার আমার, আমাদের দেশের মধ্যে আমরা যখন তাকবীর দেই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সাথে সাথে আমরা নবীজির মহব্বতে বলি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কেন? এটা আল্লাহ পাক শিখিয়েছেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যখন আমি আল্লাহর ইত্তেবা করবা, সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করবা। এখন কোরআন যদি কেউ না মানে, তাহলে তাকে কি মুমিন বলবেন না মুনাফিক বলবেন? সে মুশরিক হয়ে যাবে। কিন্তু আমাদের দেশের মধ্যে আমরা দেখতে পাই কিছু কিছু দাড়ি টুপি জুব্বাওয়ালা লোক, তারা বলে রিসালতের স্লোগান নাকি ফালতু স্লোগান। এই কথাটা যেই ভদ্রলোক বলতে পারে তাকে তো মুমিন বলা যায় না, ঠিক না ঠিক? কারণ আমরা সবাই নবীর মাধ্যমে এই দেশকে, আমরা এই পৃথিবী সুন্দর হয়েছে। যেই নবী না আসলে আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই সুন্দর হতো না। ওই নবীর মহব্বত অন্তরে রাখা, এটা ইমানদারদের কাজ। কথা কোন ঠিক কিনা? আর ওই শিক্ষা দিয়েছেন স্বয়ং রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। অন্য এক জায়গায় আল্লাহ বলেছেন ওয়ামাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূলের ইত্তেবা করলো, সেই মূলত আমি আল্লাহর ইত্তেবা করলো। এটা তো আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ পাক বলেছেন সূরা ইয়াতে ৫ম পারা সূরা নিসায় আল্লাহ বলেন ওয়ামাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূলের ইত্তেবা করলো, সেই আমি আল্লাহর ইত্তেবা করলো। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যারা আমি আল্লাহর ইত্তেবা করবে, সাথে সাথে তারা আমার হাবিবের ইত্তেবা করবে। এটা হলো মুমিনদের কাজ। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর ওলিগণ আল্লাহর ইবাদত করতেন। নবীজির দুরূদ শরীফের মাধ্যমে তারা ইবাদত করতেন। আল্লাহ নবীর জিকির তাদের মুখের মধ্যে জারি থাকতো। শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন ইয়ামেন দেশ থেকে রওনা হইলেন, উনি লোকেশন পাইলেন কিভাবে? আপন কালবের মধ্যে যখন দৃষ্টি দিতেন, তখন এক জায়গা থেকে আরেক জায়গায় আল্লাহর ওলিগণ বিচরণ করতেন। রাজা হযরতে আতে রাসূল খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষ অবস্থান করেছিলেন, যার অত্যাচারে সেখানে মুসলমানরা কোনো কাজ করতো না, রাজা পিতৃরাজ, সেই রাজা পিতৃরাজকে পরাজিত করেছেন খাজা আজমিরি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। উনি খাজা গরিবে নওয়াজ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে তিনি লোকেশন দিলেন যে আপনি আসেন। তখন হিন্দুস্তানের মধ্যে বাবা শাহজালাল অবস্থান করলেন। সেখানে আইসা খাজা গরিবে নওয়াজের সঙ্গে সাক্ষাৎ হলো। সেখানেও মাটির মিল পাওয়া যায় না, যেই মাটি তার হাতের মুষ্টিতে ছিল। খাজা গরিবে নওয়াজের সঙ্গে সাক্ষাৎ করার পরে খাজা গরিবে নওয়াজ বলতেছেন, এখানে পিতৃরাজকে পরাজিত করার জন্য আমি যথেষ্ট, আপনি শ্রীহট্ট অভিমুখে রওনা হন। তখন সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট। নাম কি ছিল? শ্রীহট্ট। শ্রীহট্ট মানে গন্ডগোলের স্থান। শ্রীহট্ট, হট্ট শব্দের অর্থ কি? গন্ডগোল। শ্রীহট্ট অভিমুখে চলে যান। সেখানে আমাদের একজন মুসলিম আউলাদ রাসূল, যিনি সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, সুরমা নদীর পারে সিলেট উপশহরের রাস্তা দিয়ে হাতের একটু ডান পাশে গেলেই দেখবেন বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, উনার সুসন্তান, কলিজার টুকরা সন্তান গুলজারে আলম, মাত্র 6 মাসের একটা শিশু সন্তান। কয় মাসের? আকিকা দিয়েছিলেন, কোরবানি করেছিলেন। আকিকার পশুর গোশতটা রাজা গোরগোবিন্দের বাড়ির ফটকের সামনে, গেটের সামনে পড়েছিল, যেই কারণে বাবার চোখের সামনে সন্তানটাকে গলা কেটে জবাই করেছে সেই রাজা গোরগোবিন্দ। নাউজুবিল্লাহ বলবেন না? এই বাংলাদেশের মধ্যে মুসলিমদের মধ্যে প্রথম শহীদ মুসলমান হলেন শিশু গুলজারে আলম। আপনারা সিলেটে গেলে ওনার জিয়ারত করে আসবেন। তো বাবা শাহজালালকে খাজা গরিবে নওয়াজ বললেন আপনি শ্রীহট্ট অভিমুখে চলে যান। তিনি যখন আসতে শুরু করলেন, তখন বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে মুরাকাবার মাধ্যমে তিনি পাইলেন। উনি লোকেশন দেওয়ার পরে সুরমা নদীর পারে আসার পরে দেখা যায় মাটির মিল সেখানে পাওয়া যায় না। সুরমা নদীর পারে আসার পরে ওনার সাথে একজন সফর সঙ্গী ছিলেন, যিনি হচ্ছেন চাশনিপীর রহমাতুল্লাহ আলাইহি। আপনারা দেখবেন চাশনিপীরের মাজার শরীফ শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি জিয়ারত করে বের হয়ে হাতের বাম পাশে জিন্দাবাজারের একটু সামনে গিয়ে আপনার শাহপরান রোডে আরেকটু হাতের বাম পাশে গিয়ে দেখবেন অনেক উঁচু জায়গায় চাশনিপীর রহমাতুল্লাহ আলাইহি। এখন চাশনিপীর নাম হলো কেন? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির হাতের মধ্যে যে মাটিটা ছিল, উনি ওনার জিব্বার মধ্যে লাগিয়ে
সয়েল টেস্ট যেটাকে বলা হয়, এই মাটিটা তিনি জিব্বার মধ্যে লাগিয়েছিলেন। শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি হাতের মাটিটা জিব্বার মধ্যে লাগিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, হুজুর মাটির মিল পাওয়া গেছে, আপনার হাতের মুষ্টির মাটি আর এই মাটির একই টেস্ট একই স্বাদ। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তখন 360 আউলিয়ার বিশাল কাফেলা নিয়ে শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর তীরবর্তী স্থানে অবস্থান করলেন। নদী পার হতে পারছেন না, ওই পারে হলো গরু গোবিন্দের সেই আস্তানা, গরু গোবিন্দের বাড়ি। ভাইয়ার আমার, নদীর ঘাটের মাঝিগুলা তাদের এই বিশাল কাফেলা দেখে চলে গেছে রাজা গরু গোবিন্দের কাছে, গিয়ে বলতেছে, রাজা মশাই, মুসলিমদের বিরাট এক কাফেলা নদীর পারে অবস্থান করছে, এরা যে কোনো মুহূর্তে আমাদের মোকাবেলা করতে পারে। রাজা গরু গোবিন্দ নদীর ঘাটের মাঝিদেরকে বলল, তোমাদের মধ্যে কেউ যদি মুসলিমদের কাফেলার একজনকে পার করে, তাকে নদীর পারে জীবন্ত কবর দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। একটা নদীর ঘাটের মাঝিও পার করতে চায় না। এমন সময় আসরের আজানের সময় হলো। আসরের আজান সময় যখন হলো, শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি অনুমতি প্রদান করলেন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাহ রহমাতুল্লাহ আলাইহিকে, যে ও নবীর বংশের আওলাদ, ও আওলাদের রাসূল, আপনার কণ্ঠেই আজানের ধ্বনিটা প্রচার করেন। সর্বপ্রথম সুরমা নদীর তীরবর্তী স্থানে দাঁড়াইয়া বড় গলায় ওপেন খোলা আকাশের নিচে কেবলামুখী হইয়া আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাহ রহমাতুল্লাহ আলাইহি। ওনার জবান দিয়ে যখন তিনি বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই শব্দের পাওয়ার কম না বেশি? আল্লাহু আকবার শব্দটা বলতে দেরি হয়েছে। রাজা গরু গোবিন্দের দেয়ালের মেইন ফটক যেটা, এই ফটকটা ঠাস করে ধসে পড়তে দেরি করে নাই। ভাইয়ারা আমার, সবাই অবাক হয়ে গেল, এত শক্ত প্রাচীর, এত বড় প্রাচীর, এটা কিভাবে ধসে পড়লো? তখন নদীর ঘাটের মাঝে গিয়া রাজা গরু গোবিন্দের কাছে সংবাদ দিল, রাজা মশাই, নদীর পারে দাঁড়াইয়া কারা যেন আল্লাহু আকবার শব্দ দিচ্ছে, কই তোমরা যেভাবে এটার প্রতিবাদ করো, কিন্তু ভাইয়ার আমার, নদীর ঘাটের মাঝে আইসা তাদের চেহারার দিকে তাকাইলে এদের মনটা নরম হয়ে যায়। কারণ মুসলমান আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলেই তাদের মনটা নরম হয়ে যায়। এখন পর্যন্ত দেখবেন কিছু কিছু মানুষ আছে আলগা থেকে একজন আরেকজনের মন্দচারী করে, কিন্তু সামনাসামনি আসলে দেখবেন অনেকে দেখলে মায়া হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? অনেক সময় দেখবেন শত্রুর উপর আক্রোশ থাকে, কিন্তু তারে দেখলে হঠাৎ করে একটা মায়া সৃষ্টি হয়ে যায়। তখন দেখবেন অনেক সময় আমরা কঠিন শত্রুতামি থাকলেও ওই শত্রুকে আমরা ক্ষমা করে দিই। এটাই হলো মনুষ্যত্ব, এটাই হলো বিবেক। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি একটা নদীর ঘাটের মাঝিকেও রিকোয়েস্ট করলেন না, নদী পার হওয়ার জন্য কাউকে রিকোয়েস্ট করেন নাই। উনি নামাজ পড়তেন যেই নামাজের মুসল্লায়। ভাইয়ার আমার, বন্ধুর আমার, কারামতুল আউলিয়া হাক্কুন, আউলিয়াদের কারামত সত্য। আসরের নামাজ পড়ে শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা করতেছেন। মুরাকাবা করতে করতে হঠাৎ করে অদৃশ্য থেকে আল্লাহ তাআলা ওনাকে ইলমে লাদুনির মাধ্যমে বললেন, শাহজালাল, তোমার নামাজের মুসল্লাটা তুমি নদীর মধ্যে বিছিয়ে দাও। যখন তিনি নামাজের মুসল্লা নদীতে বিছিয়ে দিলেন, আমার ভাইয়েরা, বন্ধুরা, এটা এমন একটা কাজ করলো আল্লাহর ঐশ্বরিক শক্তিতে, কারামতি শক্তির বলে। নামাজের মুসল্লা যখন বিছাইলেন, একটা নামাজের মুসল্লার ওজন সর্বোচ্চ আধা কেজি থেকে 1 কেজি হতে পারে, এর চাইতে তো বেশি নয়। কথা কোন ঠিক না? ভাইয়েরা আমার, এটা বিছাইলে পরে একটা মানুষের ওজন কত হবে? যদি নাও হয় তারপরে তো 40 থেকে 45 কেজি হবে, ঠিক না? মোটামুটি একটা স্বাভাবিক মানুষের ওজন এরকম হয়, আরো বেশি হয়, কিছু কমও হয়। তো ভাইয়ার আমার, বন্ধুরা আমার, একটা বললাম 40-45 কেজি ওজনের একটা মানুষও যদি একটা নামাজের মুসল্লার মধ্যে পানির উপরে দাঁড়ায়, এটা কি ডুবার কথা না বাসার কথা? অবশ্যই এটা ডুবে যাওয়ার কথা। কিন্তু এটাই হলো আল্লাহর ওলিদের কারামত, যা দেখে দুনিয়ার মানুষগুলা আল্লাহর ওলিদেরকে ভালোবাসতো। আল্লাহর দেওয়া ক্ষমতা বলে, কারামতি শক্তির বলে শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন নামাজের মুসল্লার মধ্যে উঠলেন, হয়তো এটা আল্লাহ কুদরতিভাবে এটাকে এমন করে হালকা করে দিয়েছেন, এমনভাবে আল্লাহর ওলির শরীরকে আল্লাহ হালকা করে দিয়েছেন, হয়তো আল্লাহ তাআলা ইচ্ছে করলে একটা মানুষে তুলার মতো পাতলাও করে দিতে পারেন। আল্লাহ চাইলে পারে কি পারে না? কারণ একটা বিমান যদি
1000, 2000, 3000 যাত্রী নিয়ে আকাশপথে পাড়ি দিতে পারে, একজন বিজ্ঞানী গবেষণা করে একটা বিমান দিয়ে 1000, 2000 যাত্রী নিয়ে যদি আকাশপথে উড়া দিতে পারে, আল্লাহর ওলিগণ পানিপথে নামাজের মুসল্লা ব্যবহার করে আল্লাহর দেওয়া ক্ষমতা বলে তারা পার হতে পারে কি পারে না? আর এই সমস্ত কারামত শক্তি আল্লাহ দান করছেন বিদায়ী এদের এই কারামতি শক্তি দেখে বিধর্মীরা ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নদীর ঘাটের মাঝিগুলা যখন দেখলো যে নামাজের মুসল্লা দিয়ে ব্যক্তি পার হয়ে যাচ্ছে, এরা অবাক হয়ে গেল। যখন শাহজালাল নদী পার হইলেন তখন ভাইয়ার আমার নদীর ঘাটের মাঝিগুলা অটোমেটিকলি এরা বাবা শাহজালাল মুজাররদি আমরি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া বলল, হুজুর আপনি তো সাধারণ কোনো ব্যক্তি নয়, যেই লোকটা নামাজের মুসল্লা দিয়ে নদী পার হতে পারে ওই লোক তো সাধারণ ব্যক্তি নয়, আপনি কে, আপনার পরিচয় দেন। তখন তিনি বললেন, আমার নাম শাহজালাল, আমি ইয়ামেন দেশ থেকে সফররত অবস্থায় এখানে কালেমার দাওয়াত প্রচার করতে এসেছি। সুবহানাল্লাহ। তখন হিন্দুরা বলতেছে, হুজুর আপনি আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানান। সর্বপ্রথম নদীর ঘাটের মাঝিগুলা এরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আপনারা বলুন, শাহজালাল কি কাউকে বেত্রাঘাত করেছেন? কাউকে আঘাত করেছেন? কাউকে জোরপূর্বক বলেছেন ইসলাম গ্রহণ করার জন্য? তিনি জবান মুবারকের মধুমাখা বাণী দিয়ে কালেমার দাওয়াত দিয়ে ওনার আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে কারামতি শক্তির বলে বেদিনকে দিনের দাওয়াত দিয়েছেন। কিন্তু আমরা বর্তমানে এখন দেখতে পাই অনেক জায়গার মধ্যে আল্লাহর ওলিদের মাজারে হামলা হয়, মাজার ভাঙচুর হয়, অনেক জায়গার মধ্যে দেখা যায় অলি আল্লাহর দরবারের মধ্যে আঘাত হানা হয়, যেইগুলো আমাদের শান্তিপ্রিয় সুফিবাদী মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কথা কোন ঠিক কিনা? কারণ আমাদের এই দেশ স্বাধীন সার্বভৌমত্বের দেশ, এই দেশে আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা চলাফেরা করি, ঠিক না ঠিক? হিন্দুরা মন্দিরে পূজা করবে, মুসলমানরা মসজিদে ইবাদত করবে, খ্রিস্টানরা গির্জায় তারা ইবাদত করবে, এটাই হলো সম্প্রীতির দেশ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইয়ার আমার, আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য কিছু কিছু উগ্রবাদী লোক আছে যারা আমাদের শান্তিপ্রিয় মুসলমানদেরকে আতঙ্কের মধ্যে ফেলা দেওয়ার জন্য, আমাদেরকে অশান্ত করার জন্য কিছু উগ্রবাদী লোক আছে। তাদের উগ্রতার কারণে আমাদের মুসলমানদের অন্তরে শান্তি বিরাজ করে না, সুশীল সমাজের মধ্যে শান্তি বিরাজ করে না। এই জন্য আমি আমাদের প্রশাসন মহোদয়কে আমি বলবো, আপনারা এই দিকে একটু নজরদারি করলে আমাদের দেশের সাধারণ জনগণ তারা একটু শান্তি পাবে এবং শান্তিতে বসবাস করতে পারবে, ঠিক না ঠিক? আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো রে তোমার রহমান নামটির খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো রে নূর নবীজির খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। মাশাআল্লাহ আল্লাহ 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 নূর মুহাম্মদ নামটি
নামটি আপনার দয়াল নবী, নামটি আপনার সদাই জাগে মোর মনে, কাঙ্গালের দন গো মুর্শিদ কে বানা জানে। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনারা বসেন মেহেরবানি করে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাইয়ের আমার, যেই আয়াতে পাকের আজকে আলোচনা আমরা করেছিলাম, সূরা আল মায়েদার 9 নম্বর আয়াতে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহ, আল্লাহ বলেন আমি ওয়াদা করতেছি আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ কাজ করে, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, আল্লাহ বলেন আমি তাদের জন্য আমার পক্ষ থেকে ক্ষমা এবং উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছি। তাহলে আজকের আলোচনার সারমর্ম হলো, যারা ঈমানদার, যারা মুমিন, তারা ভালো কাজ করে, যারা মুমিন এবং ঈমানের সহিত যারা মহৎ কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে তাদের জন্য ক্ষমা এবং উত্তম পুরস্কার। তাহলে দেখেন শাহজালাল মুজাররদি আমনী রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমার রসুলের উপর ঈমান এনে আমলের সহিত তাকওয়ার মাধ্যমে তিনি সত্যের কাজ করেছেন, ভালো কাজ করেছেন, বেদিনকে দিনের দাওয়াত দিয়েছেন। এটা কি ভালো না খারাপ? আজকে যার উসিলায় এই বাংলাদেশের মধ্যে 95% মুসলমান বসবাস করতেছে, এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আল্লাহর ওলি হযরতে বাবা শাহজালাল মুজাররদি আমনী রহমাতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়ার। কথা কোন ঠিক কিনা? যাদের উসিলায় এই ধুতি কাপড় থেকে সেলাইযুক্ত কাপড় পরা আমরা শিখলাম। আল্লাহর ওলিগণ এই দেশে আসার পরেই জায়গায় জায়গায় মসজিদ, মাদ্রাসা নির্মাণ হচ্ছে। এরকমভাবে মুসলমানদের কার্যক্রম আস্তে আস্তে শুরু হয়ে গেছে, মুসলমানদের কার্যক্রম শুরু হয়ে গেছে। এইরকমভাবে অদ্যাবধি পর্যন্ত এই দেশের মধ্যে 95% মুসলমান বসবাস করতেছে একমাত্র আল্লাহর ওলিদের কারণে। কথা কোন ঠিক কিনা? তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আসলে আলোচনা করতে গেলে একটা মুভমেন্ট লাগে। আমারও তো আলোচনা প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে। এরকমভাবে চতুর্দিকে কথা হলে তো আলোচনার যেই এই গুণাগুণ এটা হয় না। আমি প্রথমেই বলেছি শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য, ঠিক না? আমি বক্তব্য করবে সাইড টক যদি হয় তাহলে তো এটা অস্থিতিশীল লাগে। এই জন্য আমি চাই আমার কথায়, ভাষায়, আলোচনায়, ব্যবহারে কারো মনে কষ্ট পেয়ে থাকলে আশা রাখি কষ্ট নেবেন না। বিনয় করে আপনাদেরকে বলবো, হাটে ঘাটে যেখানে যে অবস্থায় থাকেন, আল্লাহর ওলিগণ কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে যেই শিক্ষা দিয়েছেন, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ব, আমরা হালাল রিজিক খাবো, হারাম ব্যবসায় কখনো যাব না, আমরা সৎ পথে থাকবো। সবচেয়ে বড় জিনিসটা হলো আহকামে শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইবাদত যেটা, এটাই হলো নামাজ। ঠিক কিনা বলেন? তো আমি আলোচনার সারমর্মে এটাই বুঝিয়েছিলাম যে আমি বলেছি যে আজকেও এখানে অনেকেই ওযু ছাড়া এখানে বসছি, অনেকেই এশারের নামাজ কাজা করে বসছি, মাগরিব কাজা করে বসছি। তাহলে এরকম যদি নামাজ কাজা করলাম, আমরা মিথ্যা বললাম, এখানে সত্য কথাগুলো শুনে লাভ হবে কি? এই জন্য আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হইল ঈমানের অঙ্গ। এই জন্য কোনো মাজলিসে আসলে, মাহফিলে আসলে, একটা পবিত্র স্থানে আসলে পবিত্র মন নিয়ে আসতে হবে। ঠিক কিনা বলেন? এর মধ্যে সর্বপ্রথম যেটা আমাদের পবিত্রতা, আমাদের অজু সহকারে যদি নবীর বাগানে না বসেন, বক্তা বলবে একদিকে, কথা যাবে আরেক দিকে। কথা বলেন ঠিক না? এই জন্য ভাইয়ের আমার, আমরা সৎ পথে থাকবো, হক পথে চলবো। আর চলতে গিয়া যেই জিনিসটা আমাদের একান্ত প্রয়োজন, এটা হলো নামাজ। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, 2 বার নয়, 82 বার আল্লাহ এই তাগিদ করেছেন, আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। কথা কোন ঠিক কিনা? যুগে যুগে যত আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, সালাত কায়েম করো। তো ভাইয়ার আমার, বন্ধুরা আমার, প্রত্যেকটা স্টেপে স্টেপে নামাজের গুরুত্ব রয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা সাহাবা হয়েছেন, তবেঈন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, ওলি আব্দাল, গাউস কুতুব, অদ্যাবধি পর্যন্ত যারা হচ্ছেন, তারা দিয়ে দেখেন তাদের জীবন এবং কর্মটা ইবাদতের মধ্যে কাটিয়েছেন। তারা দুনিয়ার লোভ লালসার মধ্যে ছিলেন না, তারা কখনো দুনিয়াকে প্রায়োরিটি দেন নাই, তারা আখিরাতকে প্রায়োরিটি দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আর এই জন্যই তারা চিন্তা করলেন, দুনিয়াতে কেউ কারো আপন নয়, কবরে কেউ কারো আপন নয়, কবরে গেলে আর কাউকে পাবেন না আমার দয়াল নবী ছাড়া। কথা কোন ঠিক কিনা?
এই জন্য ভাইয়ার আমার, আমরা ইশকে মুস্তফার প্রেমে পাগল হই, হুব্বে মুস্তফার প্রেমে পাগল হই। আমরা দয়াল নবীকে এই জন্যই ভালোবাসি, কারণ তিনি শুধু দুনিয়ার সাথী নয়, তিনি কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী। এই জন্য তার উপাধি হচ্ছে রাহমাতাল লিল আলাম, হচ্ছে এক বচন, আলামিন হচ্ছে বহু বচন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝানো হয়। অন্যান্য নবীর বেলায় কিন্তু আলামিন লকব নেই, একমাত্র আমাদের নবীর বেলায়। দেখেন আল্লাহ কত মহান। আল্লাহ পাকের উপাধি হচ্ছে রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা, ঠিক কিনা? রাব্বুল আলামিন বলেন যে আমি যদি গোটা জাহানের পালন কর্তা হই, যাকে আমি হাবিবুল্লাহ বলেছি, আল্লাহ কয় আমার হাবিব হবে রাহমাতাল লিল গোটা জাহানের জন্য রহমত। এখানে একটা জগৎ নয়, আল্লাহর সৃষ্টি জগতের যতটা জগৎ সমূহ রয়েছে প্রত্যেকটা জগতের জন্য আমার নবী হচ্ছেন রহমত। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, প্র্যাকটিক্যালি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে এত ইজ্জত দিয়েছেন, এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলে যেখানে আমার প্রশংসা সেখানে আমার হাবিবের প্রশংসা, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেখানে মক্কাতুল মুকাররমা সেখানে মদিনাতুল মুনাওয়ারা। কথা কোন ঠিক কিনা? আরো কত ইজ্জত দেখেন। আল্লাহর নাম রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষরের প্রয়োজন, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষরের প্রয়োজন। মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামের সাথে নাম মিলিয়ে আপন হাবিবকে ইজ্জত দিয়েছেন কে? তাই বলে কি রাসূল আল্লাহ থেকে বড়? নাউজুবিল্লাহ, এটা কখনো কেউ বলে না। কারণ আল্লাহ হচ্ছেন খালেক, রসুল হচ্ছেন মখলুক। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, রসুল হচ্ছেন সৃষ্টি। সৃষ্টি কখনো স্রষ্টার ঊর্ধ্বে হয় না, কিন্তু আমার রসুল সেই সৃষ্টি, তিনি বেনজির বেমেসাল, যার সঙ্গে অন্য সৃষ্টির কোনো তুলনা হয় না। এই জন্য ভাইয়ার আমার, আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ও হাবিব, দুনিয়ার মানুষ আপনাকে ইজ্জত দিলেই কি না দিলেই কি, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছি। এই জন্য কবি বলেন রাসূল, আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। ঠিক না ঠিক? দুনো জাহান নবীজির, 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 দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমরা রসুলের দুরুদ সালাম না দিলেই সমস্যা কি? 24 আওয়ার্স মদিনা শরীফে গিয়ে দেখেন, বাবু সালাম দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ আশিকে রাসূল লাইন বেঁধে বেঁধে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিয়ে দিয়ে জান্নাতুল বাকিয়া গেট দিয়ে বেড়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? আমাদের প্রধান অতিথি অবশ্যই গিয়েছেন, অবশ্যই মক্কা শরীফ, মদিনা শরীফ জিয়ারত করেছেন। 35 বছর তিনি সেখানে গিয়েছেন। জিজ্ঞেস করেন, তিনি নিজেও রওজা শরীফে যখন বাবু সালাম দিয়ে ঢুকছেন, তখন আমার রসুলকে সালাম দিয়ে দিয়ে আবার জান্নাতুল বাকিয়া গেট দিয়ে বের হয়েছেন। কথা কোন ঠিক না? সেখানে বাবার আমার বসে থাকার কোনো কায়দা নাই, সেখানে হাইটে হাইটে আমার রসুলকে সালাম দিয়ে যায় সবাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল, আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। কথা কোন ঠিক? ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা, ঝগড়াঝাটি থেকে যেন হেফাজত করেন। আমরা সকলে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। আমার কণ্ঠে নাথ শরীফ শুনতে চেয়েছেন, আমি একটা নাথ শরীফ বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা পরবর্তীতে যাকে ইচ্ছা আপনারা বসান। 2 ঘন্টার উপরে হয়ে গেছে, আর বেশি আলোচনা সামনে যাওয়া সম্ভব হবে না। সবজে গুম্বদ ওয়ালে, আপনি কিছু বলবেন? আচ্ছা, আমাদের প্রধান অতিথি, আমাদের অতিথিবৃন্দকে আমরা একটু বিদায় দিতে হচ্ছে, তারা ব্যস্ততার তাগিদে হয়তো আমাদেরকে ছেড়ে চলে যাবেন। আল্লাহ যেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি, তাদের দীর্ঘ নেক হায়াত কামনা করছি। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি محمد
মাওলানা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা দুরূদ শরীফ পড়েন সবাই আর একটু জিকির ইসমে জাত আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকের আই আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকের আই আল্লাহ 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 ডাকে যে তোর পাগলেরা শান্তি দে মোর কলি যায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকের আই আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকের আই আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকের আই আল্লাহ 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 চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসান ফেরেশতারা দিন রজনী চাইছে তারা দিন রজনী চাইছে তারা ফুল তুলে দিতে গোলায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকের আই আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকের আই আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি মাওলার জিকির করে সবই কাঁদে লইয়া ভিক্ষার ঝুলি কান্দে মস্তনা আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 নবী বিনে আপন কে হো নাই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কে হো নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে আপন কে হো নাই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কে হো নাই মাশাআল্লাহ আল্লাহ 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 কে করিতে খুশি নবীর প্রেমে হও দাসী আল কোরআনে ঘোষণা দেয় তা আই গো মুমিন ভাই নবী বিনে আপন কে হো নাই মারহাবা আল্লাহ 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 নবী বিনে বান্ধব কে হো নাই গো মুমিন ভাই নবী বিনে আপন কে হো নাই মারহাবা আল্লাহ 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 মা বাবা আত্মীয় স্বজন
নিজেকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মনা আই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে বান্ধব কেহ নাই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু দয়াল নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আইয়ো রে মুর্শিদ নামে বড় ও শান্তি পাই মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে বড় ও শান্তি পাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।